আসলে গ্রামের সবাই কেন এই মেয়েটিকে দেখে ভয় পায় আর মেয়েটির সামনে পানি ঢেলে বলে স্ত্রী কালকে এসো, পুরুষ আর বাচ্চারা ওকে দেখে ভয় পায় আর সবাই ঘরে পালায়। বাপরে, দিনের বেলায় স্ত্রী বের হয়েছে, সবাই ঘরে চলো। আরে আন্টি, সবাই এই মেয়েটাকে দেখে কেন পালাচ্ছে? আস্তে, এই মেয়েটির নাম মুখেও নিও না, এই মেয়েটি অনেক ভয়ঙ্কর, তুমি জোয়ান তাই বলছি। মেয়েটির কথা না শুনে ছেলেটি ওই মেয়েটির সাথে কথা বলতে চলে যায়। বন্ধুত্ব শুরুতেই ছেলেটি মেয়েটিকে একটি ললিপপ দেয়, মেয়েটি সেটা গ্রহণ না করে পা দিয়ে পিষে চলে যায়। কিন্তু ছেলেটি মেয়েটির আসল রহস্য জানার জন্য ওর পিছে পিছে যায়। ছেলেটি যখন মন দিয়ে শোনে স্ত্রীর ঘর থেকে আজব একটি আওয়াজ আসছিল। ভয় পেও না, এবার বেশি ব্যথা লাগবে না। তুমি আমার সাথে এমনটা কেন করছো? প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও। তুমি তো জানোই আমি এটা খেয়েই বেঁচে থাকি, তুমি যত চিল্লাবে ততই ব্যথা পাবে, তোমাকে এখানে কেউ বাঁচাতে আসবে না। চলো বাচ্চারা দাঁড়িয়ে যাও, আজকে তোমাদের সবার নাম ডাকবো। ইনা, মিনা, টিকা, শিলা, চিঙ্কু, পুঙ্কু, রকি। চলো এখন সব বাচ্চারা দৌড়ানোর জন্য রেডি হয়ে যাও। ততক্ষণে আমি একটু এখানে হাওয়া খেয়ে নিই। এক সৈনিকের রূপে তোমাকে সব পরিস্থিতিতেই যেতে হবে। স্যার, এই ছেলে তার পজিশন চেঞ্জ করেছে। ট্রেনিং এর সময় কথা কেন বলছো? ওদিকে যাও। স্যার, কিন্তু ও চুপচাপ 100 পুশ আপ লাগাও। তোমরা এদিকে এসে দাঁড়িয়ে যাও। চলো বাচ্চারা, আরো 3 কিলোমিটার দৌড়াবো। Yes, sir. এর থেকে ভালো আমি গাছে উঠে যাই। আরে ওরা এত জলদি চলেও আসলো, জলদি নিচে নেমে যাই। অনেক ভালো বাচ্চারা, তোমরা অনেক ভালো করেছো। হ্যাঁ স্যার, আমিও অনেক ক্লান্ত। অনেক ভালো আমার টাইগার, এভাবেই দাঁড়িয়ে থাকো। ওই ছেলে, মাত্র তোমার হাতে কি ছিল? এটা তোর কাছে রাখ। ভাই এখন তুই ধর। ওকে ভাই। স্যার, আমার কাছে কিছু নেই। যদি কিছু এদিকে ওদিকে যায় তাহলে তোমাদের শাস্তি হবে। ধরা খেতে খেতে বেঁচে গেছি, একটু জুস খেয়ে নেই। হ্যাঁ, তোমরা এভাবেই স্ট্রেস খারিয়ে থাকো। আপনি কেমন আছেন ট্রেনার? বাস আরেকটা চক্কর আছে, চলো বাচ্চারা আরেকটা চক্কর লাগিয়ে আমরা খেতে যাব। তোমরা লাগাও চক্কর, আমি তো গেলাম। আর হ্যাঁ, সবাই ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কিন্তু। ছোট প্রথমবার তার গার্লফ্রেন্ড নিলামের সাথে গ্রামে যায়। গ্রামে পা রাখতেই ওর কাছে আজব কিছু মনে হয়, এখানে শুধু মেয়েরাই থাকতো। সবার নজর ওর দিকে ছিল, যেন কখনো পুরুষ দেখেনি। ছোটুর কাছে পরিবেশ ভয়ানক লাগে, তবুও সে নিলামের সাথে চুপচাপ ঘরে যায়। দরজায় শাশুড়ি হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে ছিল। ছোট ঘাবড়ে যায়, তবুও সে বুকে সাহস নিয়ে বলে, হ্যালো আন্টি, আমার নাম ইয়াশ। এটা শুনে শাশুড়ি ছুরি লুকিয়ে ফেলে আর হেসে বলে, ভিতরে গিয়ে বসো। ছোট শান্তির শ্বাস নেয়, কিন্তু ভিতরের অবস্থা আরো খারাপ ছিল। হঠাৎ করে নিলামের ছোট বোন দৌড়ে এসে চিল্লিয়ে বলে, আমি ছোটর মাংস খাবো, জলদি দাও। এটা শুনে ছোটর কলিজা শুকিয়ে যায়। ও হামলা করতেই যাবে আর নিলাম এসে ওকে থামিয়ে দেয়। রেগে বোন ডান্ডা উঠিয়ে ছোটর উপর হামলা করার চেষ্টা করে। তখনই শাশুড়ি আর নিলাম চলে আসে আর ওকে অনেক কষ্ট করে কাবু করে একটা বন্ধ রুমে আটকে রাখে। তখনই শাশুড়ি ভয় দেখিয়ে বলে, যদি আমার ভাগের খাবার খাস তাহলে তোকেই খেয়ে নিব। রাত হতে ছোট আর নিলাম আরাম করতেই যাবে, তখনই শাশুড়ি ঘাবড়ে এসে বলে, ছোট বোন গায়েব হয়েছে। সব মেয়েরা ওকে খুঁজতে বের হয়, পুরো গ্রাম খুঁজে দেখে, তবুও ওকে কোথাও পায় না। এর মধ্যে একটা মেয়ের নজর ছোটর উপর পড়ে। নিলাম ভয় পায় ওর কাছ থেকে কেউ ওকে ছিনিয়ে না নেয়। ও বলে, তুমি ঘরে যাও, আমি ওকে খুঁজে নিয়ে আসছি। ছোট অসুরক্ষিত ফিল করছিল, এই জন্য ও ঘরে চলে আসে। রুমে বসতে গ্রামের মেয়েদের ক্ষুধার্ত নজর, অদ্ভুত চিন্তা মাথায় আসছিল। ও পুলিশের টুপিওয়ালা আঙ্কেলকে কল করতেই চাচ্ছিল, তখনই আলমারি থেকে অদ্ভুত আওয়াজ আসে। ছোট ভয়ে ভয়ে দরজা খোলে আর ওর কলিজা কেঁপে ওঠে। ভিতরে নিলামে ছোট বোন ছিল। ছোট বলে, নিলাম তোমাকে খুঁজতে খুঁজতে পেরেশানি হয়ে গেছে, আমি ওকে এখনই কল করছি। ও ঘাবড়িয়ে ওর হাত ধরে চুপি চুপি বলে, ফোন করো না, আমাকে এখান থেকে নিয়ে যাও। এই গ্রামের মেয়েরা মানুষ না, মানুষ খোর। ছোটর মাথায় দ্রুতই ওই জিনিসটা ঘুরে যায়। ওর বিশ্বাস হয়ে যায় যে ও ঠিক কথাই বলছে। বন্ধুরা, পার্ট 2 কালকে আসবে, দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে যাবে। বেবি, সকাল হয়ে গেছে, জলদি উঠে পড়ো, পুরো মহল্লার মানুষ জগিং করতে চলে গিয়েছে। বেহায়া, তুই শুয়ে থাক, আমি তো যাচ্ছি শপিং এ। বেবি, আমি তো বাস ঘুমানোর নাটক করছিলাম। আজকে কি খাবার বানিয়েছো? আমাকে লুটার প্ল্যান করছে। এই কেকে 323 ক্যালোরি আছে, এখানে তো 421 বলছে। এইগুলো খেলে 2 দিনেই মোটা হয়ে যাবে। এর থেকে ভালো তোমার খড়ির মতো বয়ফ্রেন্ডকে দিয়ে দাও। আরে থাম রাক্ষস, প্রথমে তুই আগে খেয়ে নে। বেবি, আমার জন্য কফি বানিয়ে দাও না প্লিজ, অ্যাকচুয়ালি আমাকে মেকআপ করতে হবে, এখন আমি পারবো না। ঠিক আছে যাচ্ছি, এই চেহারা নেই বিকালে ফটো তুলতে চলে যাব, তখন তোমার আর আমার ভালো ফটো উঠবে না। আমাকে তো আমার এক্স কে জ্বালাতে হবে। আরে মনে পড়েছে, আমার তো আমার জন্য কফি বানাতে হবে, এই জন্য তোমার জন্য বানিয়ে নিয়ে আসি। আরে এইরকম ক্রিম লাগানোর কারণেই চেহারার এই হাল। নাও এই ক্রিমটা লাগিয়ে নাও, চেহারা একদম চমকাতে থাকবে। আজ তো পার্টিতে আমাকে অনেক সুন্দর লাগবে। কি বলছো? আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা সত্যি নাকি? তাহলে এদিকে এসে বসো। তো তুমি আমার কফিতে পানি ঢেলে দিয়েছিলে? বাপ রে বাপ, এদিকে তো সত্যি কোনো আওয়াজ আসছে না। বেবি, এই কাপড়ে আমি কমফোর্টেবল না। হ্যাঁ, তো এখানে আমি কি করতে পারবো? কাপড় এক্সচেঞ্জ করে নাও, নয়তো আমি যাচ্ছি কাপড় বুক করতে। 18 দিনের প্রেগনেন্ট একটি
একটি মেয়ে ফুড ডেলিভারির কাজ করছিল। ও তার বাচ্চার জন্য মেহনত করে টাকা জমাচ্ছিল আর এই জন্যই খুশি ছিল। এর মধ্যেই ওর দেখা বড় কোম্পানির বসের সাথে হয়ে যায়। বস ভিতরে ভিতরে পড়ছিল কারণ ও কখনোই বাবা হতে পারবে না। মেয়েটি যখনই যেতে থাকে হঠাৎ করে বস তার হাত ধরে নেয়। মেয়েটি অবাক হয়ে যায় কারণ সে চিনে ফেলেছিল এই সেই লোক যার জন্য ও মা হতে চলেছে। বস মজা করে বলে, কি হয়েছে, এক মাস ধরে আমার থেকে লুকাচ্ছ, আমাকে এত ভয় পাও? মেয়েটি চুপ থাকে। তখনই পরিবেশ আরো আজব হয়ে যায় যখন বসের অ্যাসিস্ট্যান্ট আসে আর মজা উড়িয়ে বলে, বস তো মেয়েদের ব্যাপারে দুর্বল। মেয়েটির কাছে আর কোনো অপশন ছিল না, ও বাধ্য হয়ে বলে দেয়, না এমনটা না, ও একদম ঠিক আছে। বস রেগে চলে যায়, ভাবে মেয়েটির ক্লাস পরেই নিবে, কিন্তু তখনই মেয়েটি গাড়ির ডোর খুলতেই ব্যথা পায়। বস দ্রুতই নিচু হয়ে ওর ক্ষত জায়গা ঠিক করতে থাকে। মেয়েটির কাছে লাগে ওর দায়িত্ব নিয়ে আর খেয়াল রাখার মানুষটা ওই। তখনই ও ডিসাইড করে সে বলে দিবে ওই তার বাচ্চার মা হতে চলেছে। কিন্তু যখনই ও কারে বসে সিওর কারে ছোট্ট একটি কেক টয় দেখে আর বলে, আরে বাহ, আপনারও কেক টয় পছন্দ? ছেলেটি বলে, আরে না, এটা আমার ঘরের মানুষ রেখেছে। মেয়েটি ভাবে হয়তো ওর বিয়ে হয়েছে, এই জন্য ও প্রেগন্যান্সির ব্যাপারটা লুকিয়ে নেয়। বন্ধুরা, এটার পার্ট 3 কালকে আসবে। দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে কমেন্টে পার্ট 3 লিখে যাবে। এখনই ওকে শিক্ষা লাগাচ্ছি। কি ভাঙার আওয়াজ আসলো? হে আল্লাহ, এটা তো ভেঙে গেছে। এটা তুমি কি করলে? এত দামি ফুলদানি তুমি ভেঙে দিলে। কিন্তু এটা আমি ভাঙিনি। চুপ, এখানে তুমি ছাড়া কে আছে? এখনই এখান থেকে বের হয়ে যাও। তুমি কখনোই আমার কথা শোনো না, আমি আর কখনোই আসবো না ফিরে। ভাই, আপনার কি মনে হচ্ছে না ভাবিকে একটু বেশি রাগ করে ফেলেছেন? ছাড়ো ওকে, যখন মুড ভালো হয়ে যাবে আবার ফিরে আসবে। হে আল্লাহ, তুমি সবসময় ভালো মানুষদেরকেই কেন এত কষ্ট দাও? আরে রিয়া, স্বামীর সাথে ঝগড়া হওয়া সামান্য ব্যাপার, এত সহজে রাগ হয়ে গেলে কিভাবে হবে? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কেমন আছো মা? হ্যাপি বার্থডে মা। আমার জন্মদিনের কথা মনে আছে তোমার মা? হ্যাঁ মা, তোমার কথা আমার অনেক মনে পড়ছে, এই জন্য আমি সন্ধ্যায় তোমার শ্বশুর বাড়িতে আসবো। তোমার সাথে দেখাও হয়ে যাবে, তোমার জন্মদিনটাও পালন করব। মা, তোমার পা ভালো হয়নি, তুমি ওখানেই থাকো, যখন ওর অফিস ছুটি হবে আমরা তোমার সাথে দেখা করে আসবো। ভাবি, আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি? আমি এখনই আসছি। এখানে এত অন্ধকার কেন? Happy birthday to you. Happy birthday to আজ মহারানী সব মেয়েদেরকে ডেকেছে। জানি না এই বুড়ি সবাইকে কেন ডেকেছে, আমাদের দিয়ে আবার কাজ করাবে না তো? কিন্তু ওনার তো অনেক কাজের লোক, আমাদের কি দরকার? সব মেয়েরা তৈরি হয়ে যাও, আজ তোমাদের পরীক্ষা। যে পাশ হয়ে যাবে তাকে পুরস্কার দেওয়া হবে। ওকে ধাক্কা মেরে বের করে দাও। ও তো এক এক করে সবাইকেই বের করে দিচ্ছে। বাচ্চা, তুইও ভাগ, না হলে তোকেও বের করে দিবে। আরে ছাড়ো আমায়, আমি একজন গরিব ঘরের মেয়ে, আমি আপনার কোনো কাজেই আসবো না, আমাকে ছেড়ে দিন। আরে আমি তো এমন একটা মেয়েই চাই। দাসী, আমি বিজয়ী পেয়ে গেছি, তুমি রানী হবে, কিন্তু আমার ছেলের মন আগে জিততে হবে। আমি রানী হতে যাচ্ছি। কিন্তু ওখানে একটি মেয়ে ওনার মন জিততে চেয়েছিল, কিন্তু রাজকুমার তো ওকে ছুঁড়ে ফেলে দিল। কে তুমি? আপনাকে বিয়ে করতে চাই। এখন আমি কি করব? ও তো সাংঘাতিক মানুষ, আমি যদি যাই তাহলে আমাকেও মেরে দিবে। কিন্তু বুড়ি আমাকে ভিতরে ধাক্কা দেয়। কিন্তু এখন তো আমার বাঁচা মুশকিল। নেক্সট পার্ট দেখতে সাবস্ক্রাইব। বাবা বাবা, তুমি আমাকে এভাবে ছেড়ে যেও না। তাও এই জালিম বাপ নিজের মেয়েকে বরফের মধ্যে ছেড়ে চলে যায়। আর তখনই আমার হুঁশ আসে, চাচাকে ফোন দিই। কে ফোন দিছে? বাবা, এটা তো ভাবির নাম্বার মনে হচ্ছে। হ্যাঁ, জিজ্ঞাসা করো আমার নাতনি কোথায়। জি, আর মোবাইল স্পিকারে দাও। হ্যালো, তুমি কি আমার ছোট চাচা? আমি খুশি, আমি শীতে জমে যাচ্ছি, আমাকে তাড়াতাড়ি বাঁচাও। হ্যাঁ হ্যাঁ খুশি, তুমি কোথায় আমাকে বলো। দ্রুত লোকেশন ট্র্যাক করো আর আমার নাতনিকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনো। আর তখনই লোকেশন ট্র্যাক করো, এখানে আমরা পৌঁছেছি। খুশি চোখ হলো, তোমার ছোট চাচা দেখো চলে এসেছে। খুশি, আমার এই অবস্থা দেখে ছোট চাচা আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। খুশি এখন আতঙ্ক মুক্ত, কালকে ওর জ্ঞান ফিরবে। আপনারা সবাই কে? আমি তোমার দাদা। আর এই দেখো আমাদের ছোট্ট ফ্যামিলি। এই দেখো, এটা তোমার বাবা আর এটা তোমার দাদা। আর খুশি, আমি তোমার ছোট্ট চাচা। কিন্তু খুশি, তুমি এখানে কিভাবে গেলে? দাদা, আমি যাইনি, বাবা আমাকে কেন জানি ওইখানে রেখে চলে এসেছে। আমার মা বেঁচে থাকলে আমার সাথে এমনটা কখনোই হতো না। ছেলেটি তার গার্লফ্রেন্ডকে খুঁজতে সব মেয়েদের গলায় আসল মার্ক দেখছিল। এটা নকল, চল হাট। এই ধনী শেহজাদা কি করছে? ছাড়ো, আমার সাথে ওর কি লেনা দেনা? তোমরা সবাই নকল মার্ক লাগিয়েছো, আমার সামনে আর কখনোই আসবে না। বাবা প্লিজ, ওদের মধ্যে কাউকে বিয়ে করে নে, একবার শুধু আমাকে দাদি বানিয়ে দে। না মা, আমার ওই মেয়েটাই চাই যার গায়ে আসল মার্ক আছে। ওকে ঠিক আছে। আচ্ছা, তো এই লটমার্কওয়ালা মেয়েকে খুঁজছে, কিন্তু এটা তো আমার শরীরে। ছাড়ো, কে বোঝাবে ওকে? পরদিন মেয়েটার ম্যানেজার মেয়েটার শরীরে লটমার্ক দেখে ফেলে। সরাও জলদি, ওখানের কাপড় সরাও। আরে না, আমাকে ছুবে না। আসলে এই ট্যাটু যার কাছে দেখা হয় তাকেই ধনী শাহজাদার কাছে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ আমি জানি, ওনার এক্স-জিএফ এর গায়ে এই ট্যাটু ছিল। ওনার শেহজাদিকে অনেক পিটিয়েছে, এই জন্য ছেড়ে চলে গিয়েছে। সত্যি নাকি? আরে না,
আমি তো মজা করছি। মজা করছিলে? আমি আগে থেকে জানি পাগল হওয়ার নাটক করছিলাম। পরদিন মেয়েটি ছেলেটিকে পানি খাওয়াচ্ছিল, তখনই মেয়েটির কাপড় সরে যায়। ওর কাপড় সত্যিই ছেলেটি দেখে ফেলে। আরে বাপরে, আমাকে যেতে হবে। বাবা তুই কোথায় যাচ্ছিস? হ্যালো মনি, আমি ওকে বলতে পারছি না যে লটমার্কটা ও খুঁজছে সেটা আমার শরীরে ছাপানো। নেক্সট পার্ট দেখতে সাবস্ক্রাইব।